নমস্কার, সবাই ভালো আছেন তো? আশা রাখি সবাই ভালো আছেন। আজ আমি ভিন্ন ধরনের একটা রেসিপি করব। ভিন্ন ধরনের বলতে এই দেখুন, আমাদের সবারই প্রচলিত একটা জিনিস, এই যে সবাই ছোট বড় সবাই চিনি, সবাই খাই। এই যে বেবিকর্ন প্যাকেটে করে নিয়ে আসলাম, একটা থালায় ঢেলে নেব। একটা থালায় ঢেলে নিচ্ছি বেবিকর্ন, ঢেলে নিলাম। তো আপনারা দেখছেন সাধনা কিচেন। তো সাধনা কিচেন থেকে আর একবার সবাইকে স্বাগত জানাই। এই যে একদম ছোট ছোট বেবিকর্ন নিয়ে আসলাম। তো চলুন সেদ্ধ করে নেব। বেবিকর্নটাকে আমি সুন্দর করে ধুয়ে নেব, পরিষ্কার জল দিয়ে ধুয়ে একবার করে। দেখুন খুব সুন্দর একদম কচি কচি। তিনবার করে ধুয়ে নিলাম। তো চলুন চলে আসলাম উনানের কাছে। আমি কড়াইতে একটুখানি জল বসাই দিছি, আগুনটা ধরিয়ে দিছি। তো জলের ভিতরে আমি বেবিকর্নগুলো সব দিয়ে দেবো সেদ্ধ। দিয়ে দিলাম জলের ভিতরে, বেবিকর্ন সেদ্ধ করে নিলাম। এই দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, গলেও জানে অথচ নরম হয়ে গেছে। এই যে দেখুন নরম হয়ে গেছে, বেবিকর্ন যেরকম ভাজা করলে যেরকম হয় সেরকম হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিলাম। এইবারে আমি এখানে নিয়েছি দুটো টমেটো, দুটো কাঁচা লঙ্কা, লেবু, শসা কেটে নেব। টমেটোটা ছোট ছোট আকারে কেটে নেব। টমেটোগুলো বেশি ভালো হয়নি, দেখতে অতটা ভালো না, ছোট ছোট। এগুলো আমাদের গাছের টমেটো। তো কেটে নিলাম ছোট ছোট করে টমেটোগুলো, একদম পিস পিস করে কেটে এর সঙ্গে মিলিয়ে দিলাম। একাত্র করেই আমি রেখে দিলাম। নেব শসাটাকে সুন্দর করে, শসাটাও কেটে নিলাম। শসার ছোলাটা ফেলে দেব, জামা কাপড়টা খসিয়ে নিলে খেতে ভালো হবে। এখন তো এমনিও গরম পড়ে গেছে। তো শসা ছাড়িয়ে নিলাম সুন্দর করে, শসাটাকেও ছাড়িয়ে ছোট ছোট করে পিস করে নেব। দেখুন শসাটা আমি ছাড়িয়ে নিলাম, একদম কচি শসা, তরতাজা, একদম ছোট ছোট করে টুকরো টুকরো করে নেব শসাগুলো। টুকরো টুকরো না, শসাটা তো খেতে বেশ সুন্দরই লাগে। কচি শসা সবারই ভাল লাগবে, আর গরমের দিনে সবারই ভাল লাগে। আর শসা অনেক উপকারী জিনিস, রূপচর্চার কাজে ব্যবহার করা হয়, তারপরে ডায়েটের কাজে ব্যবহার করা হয়, অনেক কিছুই করা হয়। শসা বিভিন্ন রকম খাওয়া যায়। লঙ্কা দুটোকেও আমি ধুয়ে নিয়েছি, এবার কুচিয়ে নেব ছোট ছোট করে। তো কুচিয়ে নিলাম। এই দেখেন একদম ছোট ছোট করে। লেবুটাও আমি কেটে নেব। সব কিছু আমি আগে গোটা গোটা ধুয়ে নিয়েছি, এখন আমি পিস করে লেবুটার রসটা বের করে দেব। লেবুটা কেটে নিলাম সুন্দর করে। আমার এতটা লেবু লাগবে না, 3 টুকরো নিলাম, 1 টুকরো রেখে দিলাম। এর সঙ্গে থাকুন। এর ভিতরে একটুখানি নুন মিলিয়ে দেব হালকা পাতলা, আর লেবুর রসটা মিলিয়ে দেব। দেখুন একটু বিট নুন দিলেও হয়তো, বিট নুন এখন আমার হাতের কাছে নেই, তো আমি বিট নুন দিতে পারলাম না। আপনারা বিট নুন মিলিয়েই দেবেন, ভালো লাগবে খেতে বেশি আরও। এবার নুনের সঙ্গে আর লেবুর রসের সঙ্গে ভালো করে আমি মেখে জুখে নিলাম খুব সুন্দর করে। দেখুন মেখে নিলাম সুন্দর করে, একদম খুব সুন্দর করে মেখে নিলাম। তো একটা খেয়েই দেখি কীরকম লাগে। দারুণ স্বাদ গো, দারুণ স্বাদ। আপনারা একদিন হলো এরকম বাড়িতে বানিয়ে খাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। চ্যানেলটি যারা নতুন দেখছেন অনুরোধ রইল চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। তো বন্ধুরা ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আগামী পর্বে। আসি, নমস্কার।